শ্রমজীবী মানুষের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন জনাব মহিবুল্লাহ মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার সকল সহযোদ্ধা ভাই ও বোনেরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বক্তব্য দেওয়ার বেশি কিছু আমি মনে করছি না। এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ বসা আছেন। আমি শুধু শ্রমিকদের পক্ষ থেকে আপনাদের কাছে আমি একটি দাবি করে ধরব। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা শ্রমিক সর্বক্ষেত্রে নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত এবং অপদস্থ। আমরা জানি ব্রিটিশ শাসনামলে বাংলাদেশের মানুষ অধিকার থেকে বঞ্চিত ছিল। পাকিস্তান শাসনামলে বাংলাদেশের মানুষ অধিকার থেকে বঞ্চিত ছিল। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি আওয়ামী শাসন সহ অন্য শাসন যারা আমাদের দেশকে শাসন করেছেন তারা শোষণই করেছেন বেশি। তো আমি বলতে চাই 1971 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ আমরা অধিকার ফিরে পাইনি। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো শ্রমিক সেক্টরের সকল শ্রমিকরা আমরা শ্রমিক অধিকার থেকে বঞ্চিত। আমরা চাই বাংলাদেশের জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের কাছে দাবি তুলতে চাই, শ্রমিকদের পক্ষ থেকে গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিক, পোশাক শিল্প ইউনিট এবং রিক্সা শ্রমিক ইউনিট, হকার শ্রমিক ইউনিট, আমরা সকল শ্রমিক ইউনিট থেকে দাবি জানাতে চাই আপনাদের কাছে যে আমরা বড় অসহায়ের মধ্যে আছি। বাংলাদেশে আজকে কোটি 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 শ্রমিক রয়েছে। যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় তাহলে আগে শ্রমিককে বাঁচাতে হবে। বাংলাদেশকে যদি একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে হয় আগে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করতে হবে। আমার খুব দুঃখ হচ্ছে এবং আমি খুব কষ্ট পাচ্ছি, বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নেই আজ পর্যন্ত শ্রমিকদের জন্য লড়াই করেছেন বা সংগ্রাম করেছেন। এটা আমাদের জাতির জন্য খুবই লজ্জাকর বিষয়। আমরা দেখতে চাই জাতীয় রাজনৈতিক অঙ্গন থেকে প্রত্যেকটি রাজনৈতিক নেতা শ্রমিকদের জন্য কাজ করবে। আমি সাথে সাথে আবেদন জানাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলির জন্য কখনো শ্রমিক শ্রেণীকে কখনো